নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পেঁয়াজ মশলা আর লাচ্ছা পরোটা। এটা একটা রাজস্থানী খাবার। দুর্দান্ত স্বাদের পেঁয়াজের এই সবজিটা আজ আমি বানিয়ে দেখাচ্ছি। আর লাচ্ছা পরোটা কিভাবে বানালে একদম দোকানের মতো হবে সেটাই আজ আমি বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পেঁয়াজের সবজি আর লাচ্ছা পরোটা। প্রথমে আমি বানিয়ে দেখাবো মশলা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 10টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2টো টমেটো, কিছুটা ধনেপাতা, 1 ইঞ্চি আদা, 10 কোয়া রসুন, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। আর লাগবে টক দই, সর্ষের তেল, নুন, হলুদ, চিনি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর এখানে একটুখানি গোটা ধনে আর গোটা জিরে মিশিয়ে রেখেছি, এটা ফোড়নের জন্য। কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নেব, আর আদা রসুনগুলো এগুলো বেটে নেব, আর টমেটো দুটো মিক্সিতে বেটে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলো দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মশলা দিয়ে সুগন্ধ বেরোলেই এটা নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবারে দিয়ে দেবো ফোড়ন। এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা ধনে মিশিয়ে নিয়েছি, ওটা 1/2 চামচ, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি খুব মিহি করে বাটিনি, ওটা আমি এখন দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো দুটো। টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষানোটা হয়ে গেছে, একদম মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আমি এখানে 4 টেবিল চামচ টক দই দিলাম। আর দইটা দেওয়ার পরে অনবরত নাড়াতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো চলবে না। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই গোটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এখানে আমি 2 টেবিল চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে যদি একটু ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়। এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি, নিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প একটুখানি জল। জলটা খুবই সামান্য ব্যবহার করতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতো রেখে দেবো, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি একটু দেখে নেব পেঁয়াজগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু করে চাপলেই বোঝা যাবে পেঁয়াজের কোয়াগুলো পুরো খুলে যাবে। আমি কয়েকটা পেঁয়াজ একটু খুন্তি দিয়ে চেপে চেপে এইরকম ভাবে একটু কোয়াগুলো খুলে দিলাম, যাতে ভেতরে ভালো করে তেল মশলাগুলো ঢুকতে পারে। খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সব মশলা খুব ভালো মতো পেঁয়াজের ভেতরে ভালো মতো ঢুকতে পেরেছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ এই ঢাকা দেওয়া অবস্থায় রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে পেঁয়াজের সবজিটা। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় এই টেস্টটা। এটা রুটি, পরোটা, বিশেষ করে লাচ্ছা পরোটার সাথে তো অসাধারণ লাগে খেতে। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার একটু ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যে ঘিটা দিলাম, ঘিটা দিয়ে এরকম হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। লাচ্ছা পরোটার জন্য ডো রেডি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে এই ডোটার গায়ে তেলটা মাখিয়ে দেবো।
তেলটা মাখিয়ে দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ভিজে কাপড়টা তুলে নিচ্ছি। এইখানে আমি একটা বাটির মধ্যে একটুখানি তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার, 1 চামচ দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটার সাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দিলাম এটা। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। আমি ডোটা একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা ভালো করে আবার একবার আমি এইভাবে মেখে নেব। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। চারটে লেচি হয়েছে, এখন আমি বেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবারে কিছুটা ময়দা আমি এখানে ছড়িয়ে দিলাম। এই রুটিটা নরমাল রুটির থেকে বেশ খানিকটা বড় হবে। এইরকম একটা বড় রুটি বেলে নিতে হবে, আর রুটিটা কিন্তু পাতলা হবে। এইরকম পাতলা হবে রুটিটা। রুটিটা বেলে নিয়েছি। এবার আমি যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চারিদিকে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। যত সরু করে কাটা হবে তত এটা খেতে খুব ভালো লাগবে। পুরো রুটিটা আমি এইভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এইবার সবগুলো এক জায়গা করে নিতে হবে এইভাবে। করে হাত দিয়ে আমি একটু এইরকম করে নেব। এইবার এই সাইড দিয়ে গোল করে পেঁচিয়ে নেব। লাস্টের যে অংশটা আছে এটা হাত দিয়ে আমি পেছন দিকে এরকম ভেতরে নিচের দিকে এরকম সেট করে দেব। দিয়ে হাত দিয়ে চেপে নেবো প্রথমে এরকম করে। একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটা একটু বড় করে বেলে নেব। এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না। পরোটা ভাজার জন্য আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি।
প্রথমে একটু আমি উল্টে পাল্টে সেঁকে নেব পরোটাটা। সেঁকা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি লাচ্চা পরোটাগুলো কেমন হয়েছে। একদম নরম, কত সুন্দর হয়েছে দেখুন। প্রত্যেকটা ভাঁজ থেকে খুলে খুলে আসছে এরকম। এইরকম পেঁয়াজের সবজির সাথে আর যদি এরকম লাচ্চা পরোটা হয়, এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন।